হ্যালো, আসসালামু আলাইকুম। হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে একটা দুঃসংবাদ বা সুসংবাদ কি বলবো, এটা আমার জন্য দুঃসংবাদই বলে। সেটা হলো, আমরা যারা বিকাশ, রকেট, নগদ, শিওর ক্যাশ, এম ক্যাশ, যে মোবাইল মুঠোফোন আর্থিক সেবাগুলো আমরা ইউজ করি, সেটাকে বলা হয় এমএফএস। এই সেবার ক্ষেত্রে এই সেবা আমরা ব্যালেন্স দেখতে এখন থেকে টাকা লাগবে। শুনতে অবাক লাগতেছে। হ্যাঁ, এরকম একটা নির্দেশনা বিটিআরসি দিয়েছে। কেন বিটিআরসি এরকম একটা নির্দেশনা দিল? মুঠোফোন অপারেটরগুলো, যে আমাদের যে মোবাইল দেশের গ্রামীণ ফোন, বাংলালিংক, টেলিটক, রবি, যেই মোবাইল ফোন অপারেটরগুলো আছে, তারা বিটিআরসিতে আবেদন জানিয়েছে। এই যে বিকাশ, রকেট, শিওর ক্যাশ, নগদ, তারা তাদের নেটওয়ার্ক ইউজ করে ব্যবসা করে যাচ্ছে। তারা কিন্তু কোনো টাকা পয়সা পাচ্ছে না, সব বিকাশ, শিওর ক্যাশ, রকেট তারাই নিয়ে যাচ্ছে। সেই জন্য তারা একটা প্রস্তাব রাখছে বিটিআরসির কাছে, যেন তাদের এই নেটওয়ার্ক ইউজের জন্য টাকা পে করতে হয়। এই জন্য বিটিআরসি একটা নির্দেশনা জারি করেছে যে ব্যালেন্স দেখতে বা ব্যালেন্স আমরা ক্যাশ আউট, ক্যাশ ইন, সেন্ড মানি এগুলো করার ক্ষেত্রে যে নেটওয়ার্ক আমরা ইউজ করি মোবাইল অপারেটরগুলো, সেই জন্য টাকা পে করতে হবে। বিটিআরসি যে নির্দেশনা দিয়েছে সেটা হলো 40 পয়সা থেকে 80 পয়সা। নির্দেশনা যেটা আছে সেটা আপনাদেরকে বলতেছি। নির্দেশনা বলা আছে 90 সেকেন্ডের মধ্যে একটি আর্থিক লেনদেন সম্পূর্ণ হলে এই জন্য মোবাইল ফোন অপারেটরদের 85 পয়সা পাবে। এটা বিটিআরসি নির্দেশনা দিয়েছে। এবং আর্থিক লেনদেন ছাড়া যে অন্য যে কোনো কাজের জন্য প্রতিবার 40 পয়সা দিতে হবে। প্রতিটি লেনদেন সম্পূর্ণ হওয়া বা ব্যালেন্স দেখার জন্য গ্রাহককে নির্দিষ্ট নাম্বার ডায়াল করার পর খুদে বার্তা যে এটা আসে, এটাকে বলা হয় ইউএসএসডি। মূলত আর্থিক লেনদেনের ছাড়া আমরা গ্রাহক যারা আছে তারা আর্থিক লেনদেন ছাড়া যে ব্যালেন্সটাই আমরা চেক করি, তো ব্যালেন্স যে দেখার জন্য 40 পয়সা নির্ধারণ করা হয়েছে। এবং ওই ক্যাশ আউট, আপনার সেন্ড মানি এগুলো করার জন্য হলো আপনার 85 পয়সা, আর ব্যালেন্স দেখার জন্য হলো সেটা বিটিআরসি যে নির্দেশনা বলা হয়েছে সেটাতে দেওয়া হয়েছে 40 পয়সা। বিটিআরসি 13 জুনে নির্দেশনাটা জারি করেছে। তো এর মাধ্যমে মূলত এর সেবা থেকে মুঠোফোন অপারেটরদের আয়ের একটা ব্যবস্থা হলো। এতে আমাদের গ্রাহকের কিন্তু অনেক অসুবিধা হয়ে গেলো। এখন বিকাশ বা আমরা যে যারা গ্রাহক আছি, এখন এই টাকাটা কি গ্রাহক পে করবে না বিকাশ, রকেট তা প্রতিষ্ঠানও পে করবে, সেটা এখন দেখার বিষয় বন্ধুরা। তো এই জন্য আমাদের এখন থেকে আমরা খুব সীমিতভাবে ইউজ করতে হবে বিকাশ, রকেট এরা। তো দেখা যাক, আমার পরবর্তীতে বলবো আমরা যে এই যে 40 পয়সা, এই 85 পয়সা এটা কে পে করবে। আমরা যারা গ্রাহক আছি তারা পে করব না বিকাশ পে করবে বা রকেট পে করবে, সেটা পরবর্তী নির্দেশনা আসলে আমরা জানিয়ে দেবো। থ্যাংক ইউ বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।